নমস্কার বন্ধুরা, কুকুর শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ কুমড়ো দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি রান্না করব আচারি কুমড়ো। কুমড়োর এই রেসিপিটা রুটি, লুচি, পরোটার সাথে দুর্দান্ত খেতে লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 700 গ্রাম ওজনের কুমড়োকে আমি দেখুন খোসা সমেত এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর আমি এখানে আদা আর দুটো কাঁচা লঙ্কাকে পেস্ট করে নেব। এরপর রান্নাতে চলে যাই। আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আমি 1 মুঠো মতো চিনেবাদামকে দিয়ে চিনেবাদামটা ভেজে তুলে নেব। বাদামটা দিয়ে নাড়াচাড়া করে দেখুন ভেজে নিয়েছি। বাদামটা দেখুন ফাটা ফাটা মতো হয়ে গেছে, তার মানে খুব ভালো করে বাদামটা ভাজা হয়েছে। এবার আমি বাদামটাকে নামিয়ে রাখবো। বাদামটা আমি ভেজে নামিয়ে রাখলাম। এরপর ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর এখানে 1 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এই ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা বেশ সুন্দর করে ভাজাটা হয়ে গেছে। এবার আমি এখানে আদা যে কাঁচা লঙ্কা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই আদা কাঁচা লঙ্কা পেস্টটা এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার একটু নাড়াচাড়া করে দেব। আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। আমি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন এখানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর 1/2 টিস্পুন পরিমাণ এখানে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। যেহেতু আমি আদার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম তাই লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম দিয়েছি। আর এখানে 1 টিস্পুনের থেকে কম পরিমাণ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। আর সামান্য একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা কষাতে সুবিধা হবে, নাহলে মশলা কষানোর সময় পুড়ে যেতে পারে। এবার নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে ক্যামেরাটা একটু ডিস্টার্ব করেছিল, আশা করছি আপনারা এটা অ্যাডজাস্ট করে নেবেন একটু। মশলার সঙ্গে কুমড়োটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো লো ফ্লেমে একটু রেখে দেবো। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিয়েছি কুমড়োটাকে। ঢাকাটা খুলে নিয়ে আরও 2 মিনিটের জন্য আমি কুমড়োটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এই পর্যায়ে আমি কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিয়েছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম, সেই টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে যে ভাজা বাদামটা করে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিয়েছি আর 1 টিস্পুন মতো চিনি দিয়েছি। এবার এই নাড়াচাড়া করে কুমড়োটাকে আবার আমি মিনিট 2-3 একটু কষিয়ে নেব। এই রান্নাতে আমি একটু জল দেব না, এই রান্নাটা একটু মাখো মাখো ধরনের হবে, শুকনো শুকনো ধরনের, তাই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। আর এই ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে দেখবেন কুমড়োগুলো বেশ নরম হয়ে যাবে। এরপর আবার আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেম করে একটু রেখে দেবো। প্রায় 4 মিনিট পর আবার আমি ঢাকাটা খুলে নিলাম। এবার আমি একটু দেখে নেব। দেখুন কুমড়োগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এরপর এখানে আমি 1 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার ছড়িয়ে দিয়েছি আর এখানে 1 টিস্পুন মতো একটু কাসুরি মেথি অ্যাড করেছি। আমচুর পাউডারটা দিয়েছি যেহেতু আচারি কুমড়ো, তো একটু চটপটা ভাব খেতে লাগবে, তার জন্য আমি এখানে 1 টিস্পুন মতো আমচুর পাউডার অ্যাড করেছি, তাহলে বেশ ভালো লাগবে। এরপর আবার আমি নাড়াচাড়া করে খুব ভালো করে আরও 3 থেকে 4 মিনিট মতো একটু রান্না করে নিলাম। দেখুন বেশ মাখো মাখো ব্যাপারটা চলে এসেছে। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। ধনেপাতাটা দিয়ে দিয়েছি। এবার 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। আর এইভাবে একটু শুকনো শুকনো মতো করে নিয়ে কিন্তু নামাতে হবে। এইভাবে শুকনো শুকনো মতো করে নিয়ে কিন্তু রুটি, লুচি, পরোটার সঙ্গে কিন্তু দারুণ খেতে হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এইভাবে রান্না করে অবশ্যই করে রুটি, লুচি, পরোটার সঙ্গে সার্ভ করে দেখবেন, দারুণ খেতে হয়। একটা বাটিতে আমি এটাকে সার্ভ করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আচারি কুমড়ো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি নতুন দেখছেন চ্যানেলটি, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।